আসসালামু আলাইকুম। আমি আকাশ অ্যানিমেশনের পক্ষ থেকে আকাশ বলছি। আজকে আমরা মূলত যে ক্লাসটি করব সেটা হচ্ছে Adobe Animator CC-র। তো Adobe Animator CC-র আজকের সাবজেক্টটি থাকবে মূলত আই ব্লিঙ্কিং, মানে চোখের আপ ডাউন যেটা বলে। তো আমরা এখানে একটা স্যাম্পল দেখছি যে কিভাবে সেটা আই ব্লিঙ্কিং হচ্ছে। মূলত কার্টুন ক্যারেক্টার আই ব্লিঙ্কিংগুলো এরকমই হয়। তো চলুন আমরা এখন ক্লাসটি স্টার্ট করছি। প্রথমে ফাইল থেকে আমরা নিউ একটি ডকুমেন্ট নিয়ে নিব। আমার এখানে ডকুমেন্টের কিছু প্রিসেট দেয়া আছে, এইচডি, ফুল এইচডি, 4K এবং স্ট্যান্ডার্ড। তো আমরা মূলত পারফেক্ট যেই শেপটি থাকে সেটা হচ্ছে এইচডি। তো আমরা এইচডিটাই সিলেক্ট করে নিব। দেন ক্রিয়েটে আমরা ক্লিক করে আমরা নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। তো এখন আমরা একটি শেপ নিব, ওভাল একটি শেপ নিয়ে নিলাম। নেয়ার পর সেটা আমরা সিলেক্ট করে এটা আমরা কি করব এটা স্যাম্পল করব। স্যাম্পলের জন্য আপনি মডিফাইড থেকে স্যাম্পল সিলেক্ট করতে পারবেন। আদারওয়াইজ এটা সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করে স্যাম্পলটি দেখতে পারবেন। কিবোর্ড থেকে মূলত F8 সিলেক্ট করে আপনি স্যাম্পল ক্রিয়েট করতে পারেন। তো এইখানে দেখা গেছে যে আমি নতুন যে নামটি দিব সেটা হচ্ছে আই। তো আই নাম দেওয়ার পর এখানে আমরা যেটা দেখছি, আমার টাইপটা সবসময়ের জন্য গ্রাফিক্স থাকবে। দেন এটা আমরা সিলেক্ট করে ডাবল ক্লিক করব, মাউস দিয়ে ডাবল ক্লিক করে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার সিন রয়েছে এবং আই রয়েছে। আমার চোখের যে শেপটি আছে, চোখের শেপটি আমি একটু সিলেক্ট করে নিলাম চোখের শেপের মতো। দেন আপনি আপনার স্ট্রোক আপনার মতো বড় ছোট করে নিতে পারেন। তো আমার আই শেপটি নেওয়ার পর আমি আবার এটা সিলেক্ট করে ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। এটা মূলত আমার চোখের যে বলটি হবে, বলের যে অংশটুকু সেটি। তো এটাকে আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আরও একটি কপি করব। কিবোর্ড থেকে ড্র্যাগ করলে আপনার কপি হয়ে যায়। তো এইটা আমি মিডল অ্যালাইনমেন্টে নিয়ে এসে জাস্ট আমার চোখের আইবলের এখানে সাদা একটি অংশ দিব চোখের সৌন্দর্যের জন্য। দেন আমি কালার করব। মূলত আপনি আপনার ক্যারেক্টারের শেপ অনুযায়ী ডিফারেন্ট কালার চুজ করতে পারেন। মূলত চোখের আউটসাইডের কালারটি আমরা গ্রে কালার সিলেক্ট করে থাকি। দেন আপনি চোখের যে মিডল পয়েন্টটি সেটি ব্ল্যাক সিলেক্ট করতে পারেন। আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিলাম। এখন আমি যেটা করব সেটা আমার যে স্ট্রোকটা আছে সেটা আমি মাউস দিয়ে ডাবল ক্লিক করে দেন কিবোর্ড থেকে ব্যাক স্পেস অর ডিলিট দিলে সেটা রিমুভ হয়ে যাবে। তো এখন আমি আমার চোখের বলটি পুরোটি সিলেক্ট করে এখানে ক্রিয়েট অবজেক্ট যেই অপশনটি আছে সেটি আমরা করে নিলাম। দেন এটার আমি একটা স্যাম্পল করে নিব। সেটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট ক্লিক করে এখানে একটি নতুন নাম দিয়ে দিব, সেটা আইবল। আমার টাইপটা সবসময়ের জন্য গ্রাফিক্স থাকবে। তো এটা আমি আবার সিলেক্ট করে আমার চোখের যে অংশ, মেইন অংশটুকু সেখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার চোখের শেপ অনুযায়ী আমি এটা পজিশন করে নিব ট্রান্সফর্ম টুল দিয়ে।
এখন কিন্তু মূলত আমি আয়ের যে লেয়ারটি আছে লেয়ারটির মধ্যে আমি কাজ করছি। আমার পুরো চোখটির একটি নাম দিয়ে নেব, সেটা হচ্ছে আই। তখন আমি একটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর আমার যে চোখের যে ব্যাক সাইডে যে সাদা অংশটুকু আছে সেটা আমি সিলেক্ট করে নতুন একটি লেয়ারে কপি করে নিব। তো আমার নতুন লেয়ারটি আমি হোয়াইট পয়েন্ট দিয়ে নিলাম। দেন কি মাউস দিয়ে সেই অংশটুকু সিলেক্ট করে কাট করে নিব কিবোর্ড থেকে Ctrl+X। দেন আমি সেই লেয়ারটিতে যে Ctrl+Shift+V প্রেস করব, যাতে আমার ওই অংশটুকু ফিক্সড পজিশনেই থাকে। আপনি Ctrl+Shift+V প্রেস না করলে কিন্তু সেটা পারফেক্ট সাইজ যেটা আগের জায়গায় থাকার কথা সেখানে থাকবে না। সেম ওয়েতে আমি আমার স্ট্রোকটি সিলেক্ট করে নতুন লেয়ার দিব। আমার এটা স্ট্রোক থাকবে। দেন আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+V প্রেস করব। এখন আমার প্রত্যেকটি অংশ কিন্তু আলাদা আলাদা লেয়ারে হয়ে গেছে। দেন আমি একটি আই বলের ঠিক উপরে আয়ের যে অংশটুকু আছে সেটার উপরে এক নতুন লেয়ার নিব, সেটা হচ্ছে শেপ। শেপটি মূলত আপনার ক্যারেক্টারের ফেসের যেই কালারটি থাকবে সেই কালারটি আপনি চুজ করে নেবেন। মূলত আমি স্কিন যে কালারটি আছে সেটাই সিলেক্ট করে নেব। স্ট্রোকটা আপনি হাইড করে দিতে পারেন। দেন আমি ফিলের কালারটি সিলেক্ট করলাম স্কিন কালার। দেন পজিশন অনুযায়ী আমি শেপটি টেনে নিলাম। এখন আমি সবগুলো লেয়ার সিলেক্ট করে দেন 75 পর্যন্ত সিলেক্ট করে দেন আমি কিবোর্ড থেকে F5 ক্লিক করে আমি ফ্রেম নিয়ে নিচ্ছি মূলত। দেন আমি এই শেপটি একটি কি ফ্রেম নিব। 15তে সিলেক্ট করে আমি একটি কি ফ্রেম নিয়ে নিলাম, বা আপনি টাইমলাইন থেকে কনভার্ট টু কি ফ্রেম F6। এটা আমাদের শর্টকাট F6, কিবোর্ডের F6। দেন আমি ড্র্যাগ করে নিব চোখের অংশটুকু, কিভাবে আমার চোখের পলকটি মূলত পড়ে। দেন আমি 2 লেয়ারের মাঝখানে ক্লিক করে ক্রিয়েট শেপ টু ইন দিয়ে দিব, যেহেতু এটা আমার একটা শেপ রয়েছে। এখন দেখতে পাচ্ছি যে চোখের পলকটি কীভাবে পড়ছে। দেন এটা আমরা ইজ ইন বা ইজ আউট যে অংশটুকু থাকে সেটা ইজ আউট আমরা 100 দিয়ে দিলাম। সেক্ষেত্রে বিষয়টা হয় খুব স্মুথলি হয়ে থাকে। দেন এটা আমরা আবার সিলেক্ট করে আরেকটি অংশ কপি করে নিলাম। সিলেক্ট করে আপনি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আমার চোখটি কিন্তু নিচের দিকে হয়ে গেছে। তো এটাকে আমরা আবার নিচ থেকে উপরে উঠানোর জন্য এটাকে রিভার্স করে নিব। চোখের পাতাটি বলা হয়, পাতাটি উপর থেকে যখন নিচে আসছে পরের অংশটাকে আবার নিচ থেকে উপরে চলে আসছে। সেম ওয়েতে আপনি ন্যাচারালি যদি একটু করতে চান, সেটা আমার আয়ের যে বলের অংশটুকু আছে, আমাদের চোখের পাপড়িটি কিন্তু ডাউন হওয়ার সাথে সাথে আমাদের চোখের বলটিও কিন্তু একটু ডাউন হয়ে যায়। সো আপনি সেটাও করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যানিমেশনটি আরও সুন্দর হবে। তো আমরা আয়ের যে অংশটুকু আছে লেয়ারটা সেটা সিলেক্ট করে নতুন করে কি ফ্রেম নিয়ে নিলাম। সেক্ষেত্রে এই শেপটি কিন্তু আপনি থাকার ফলে আপনি দেখতে পারবেন না, তাই আমি শেপটিকে হাইড করে নিলাম। দেন আমরা আমাদের আয়ের যে বলটি আছে সেটা একটু নিচের দিকে নামিয়ে নেব। এখন দেখেন যে আমার চোখের বলটি কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এটাকে আমরা সিলেক্ট করে
আচ্ছা, ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে নিব। সেক্ষেত্রে এটা স্মুথলি ডাউন হচ্ছে। দেন এটাকে আমরা আবার সেই শেপের মতো সিলেক্ট করে ড্র্যাগ করে একটি কপি করে নেব। কপি করার পর সেম ওয়েতে দেখবেন যে যেহেতু আমার চোখের বলটি নিচের দিকে চলে আসছে, সো ওই আগে কপি করা ফাইলটিও কিন্তু নিচের দিকে যাচ্ছে। সো এটাকে আমরা রিভার্স করে দেব, সিলেক্ট করে রিভার্স ফ্রেম। দেন এটা নিচ থেকে আবার উপর দিকে উঠে আসবে আমার চোখের পাপড়ির সাথে সাথে। তো এখন মূলত আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে আমাদের এখন মাস্ক করতে হবে। সেক্ষেত্রে আমি আরও একটি শেপের উপরে আরও একটি লেয়ার নিব। এই লেয়ারটি মূলত হচ্ছে আমার যে হোয়াইটের যে অংশটুকু দেওয়া আছে হোয়াইট পয়েন্ট, মূলত সেই হোয়াইট পয়েন্টটি আমি আবার এখানে কপি করে নিয়ে আসব। তো এখানে আমি নাম দিচ্ছি হোয়াইট লেয়ার। দেন হচ্ছে আমার হোয়াইট যে পয়েন্টটি আছে সেটা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করব। দেন হচ্ছে আমি হোয়াইট লেয়ারে যেয়ে সেটাকে আবার পেস্ট করে দেব। সেক্ষেত্রে কিন্তু আপনি Ctrl+Shift+V প্রেস করবেন, তাহলে সেটা সেম পজিশনেই থাকবে, কপির সেম পজিশনেই থাকবে কপি করা ফাইলটি। দেন হচ্ছে আমরা রাইট ক্লিক করে মাস্ক করে নেব। এখন আমরা দেখব যে আমাদের আই ব্লিংকটা হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেহেতু আই বলটি হচ্ছে মাস্কের নিচে রয়েছে, তাই আমার চোখের যে আউটসাইডের নিচে আমার আই বলটি চলে গেছে। তো এটাকে আমি ড্র্যাগ করে আমার মাস্কের ফাইলটির মধ্যে নিয়ে আসলাম। এখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আমার আই ব্লিংকটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এখানে আমার আয়ের অংশটুকু ইজ ইন ইজ আউট করে নিলাম। তো যেহেতু আমার এতগুলো কি ফ্রেমের প্রয়োজন নেই, তাই আমি এখন কি ফ্রেম কিছু ডিলিট করে দিব। এই তো হয়ে গেল হচ্ছে আমার আই ব্লিংক সম্পূর্ণ। তো দেন হচ্ছে আমি সিনে চলে যাব, যে এখন এটাকে আমি আরেকটি কপি করব। সম্পূর্ণটি সিলেক্ট করে দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে আপনি ড্র্যাগ করলেই কপি হয়ে যাবে। দেন আপনি আপনার ক্যারেক্টারের পজিশন অনুযায়ী চোখটি বসিয়ে নেবেন। দেন আমি এখানে 75 পর্যন্ত ফ্রেম নিয়ে নেব। কিবোর্ড থেকে F5, দেখতে পাচ্ছেন আমার দুইটি চোখই কিন্তু আই ব্লিংক হচ্ছে খুব সুন্দরভাবে। দেন আমরা কি করব সেটা হচ্ছে লুপ করে দিব। বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াসলি আমার আই ব্লিংক চলতেই থাকবে মূলত লুপ করে দেওয়ার ফলে। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার আই ব্লিংকের কাজ। সো চোখের যেই শেপটা থাকে সেটা আপনি আপনার ক্যারেক্টারের অনুযায়ী শেপ করে নেবেন, কিন্তু প্রসেসটা কিন্তু মূলত হচ্ছে সেম। আপনাকে এই ওয়েতেই আই ব্লিংকটাই করতে হবে, জাস্ট ক্যারেক্টার অনুযায়ী শেপটি আলাদা হবে, মানে চোখের যে অংশটুকু শেপটুকু আলাদা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমরা এটাকে সেভ করে দিব। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখব যে আমার মুখের যে এক্সপ্রেশনটা থাকে, মাউথের যেই এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটি নিয়ে আমি পরবর্তী ক্লাসটি করব। সো আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।